প্রাচীন মেসোপটেমিয়ার ধূলিময় ইতিহাসের পাতা উল্টালে ফোরাত নদীর তীরে গড়ে ওঠা এমন এক রহস্যময় নগরীর নাম ভেসে আসে, যার দম্ভ একসময় আকাশ ছুঁয়েছিল। কিন্তু সেই ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার অধ্যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন মহাবিশ্বের শ্রেষ্ঠতম স্রষ্টা পবিত্র ফেরেশতাদের পবিত্র আকাশ ছেড়ে মর্তের এই পঙ্কিল জনপদে পাঠিয়েছিলেন, এবং কেনই বা সেই ফেরেশতারা মানুষকে এমন এক বিদ্যা শিখিয়েছিলেন যা দিয়ে সংসার ভেঙে চুরমার হয়ে যায়? ব্যাবিলন বা বাবেল নগরীর সেই রহস্যময় দিনগুলোতে, যখন মানুষের বিবেক আর কুসংস্কারের দেয়াল ধসে পড়েছিল এবং মানুষ যখন অলৌকিক মোজেজা আর শয়তানি জাদুর মধ্যকার পার্থক্য ভুলে বিভ্রান্তির অতল গহ্বরে তুলিয়ে যাচ্ছিল, ঠিক সেই ক্রান্তিলগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কঠিন পরীক্ষা হিসেবে প্রেরণ করেছিলেন হারুত ও মারুত নামক দুই ফেরেশতাকে, যাদের কাহিনী আজও আমাদের ঈমানের দেয়ালে কড়াঘাত করে এবং প্রশ্ন তোলে যে জ্ঞানের সাধনা কি সবসময় কল্যাণের পথ দেখায়, নাকি কখনো কখনো তা অনন্তকালের জন্য পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়ায়। সেই প্রাচীন সময়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে শয়তানেরা এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বুনেছিল এবং তারা প্রচার করতে শুরু করেছিল যে সুলাইমান আলাইহিসসালাম কোনো নবী নন, বরং তিনি জাদুর জোরে গোটা বিশ্ব শাসন করেন এবং পশু পাখিদের বশ করেন। আর এই মিথ্যা অপবাদ সাধারণ মানুষের মনে বিষের মতো ছড়িয়ে পড়েছিল, যার ফলে বাবেলবাসী জাদুর নেশায় বুঁদ হয়ে প্রকৃত আধ্যাত্মিকতা থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। এই ঘোরতর বিভ্রান্তি নিরসনে এবং মানুষকে জাদুর অসারতা ও এটি যে একটি কুফরি কাজ তা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হারুত ও মারুতকে বাবেলে পাঠান। তবে কোনো বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন মানুষের ক্রমাগত পাপাচার দেখে বিস্মিত হচ্ছিলেন, তখন তাদের মধ্য থেকে দুজনকে নির্বাচন করে মানুষের প্রবৃত্তি দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এটা প্রমাণ করতে যে নফস বা রিপুর তাড়নায় একজন মানুষ কতটা অসহায় হতে পারে। যদিও বিশুদ্ধ আকীদা অনুযায়ী ফেরেশতারা নিষ্পাপ এবং তারা কেবল আল্লাহর হুকুম পালনেই নিয়োজিত থাকেন। হারুত ও মারুত যখন ব্যাবিলনের জনপদে তাদের পদচিহ্ন রাখলেন, তখন চারদিকে কেবল হাহাকার আর জাদুর মায়াজাল। কিন্তু তারা কোনো সাধারণ জাদুকরের মতো তাদের বিদ্যা মানুষের কাছে বিলিয়ে দেননি, বরং তারা যখনই কাউকে জাদুর কোনো রহস্য বা কৌশল শেখাতেন, তারা প্রথমে বজ্রকণ্ঠে একটি অত্যন্ত কঠোর ও অমোঘ সতর্কবাণী উচ্চারণ করতেন যে আমরা তো কেবল একটি পরীক্ষা, কাজেই তুমি এই নিষিদ্ধ বিদ্যা শিখে কাফির হইও না। অর্থাৎ তারা স্পষ্ট করে দিতেন যে এই জ্ঞান অর্জন করা মানেই হল নিজের পরকালকে ধ্বংস করা এবং ঈমানের অমূল্য সম্পদ বিসর্জন দেওয়া। কিন্তু হায়, ব্যাবিলনের সেই মোহগ্রস্ত মানুষগুলো সত্যের আলোর চেয়ে অন্ধকারের মায়াবী হাতছানিকেই বেশি পছন্দ করেছিল, এবং তারা ফেরেশতাদের সেই ঐশ্বরিক সতর্ক বার্তাকে তুচ্ছ জ্ঞান করে জাদুর পেছনে পাগলের মতে ছুটতে শুরু করে। বিশেষ করে তারা এমন সব নিকৃষ্ট তুকতাক ও মন্ত্রসিক্ত ব্যাকুল হয়ে উঠেছিল যা দিয়ে একটি সাজানো ঘর ভেঙে দেওয়া যায় এবং স্বামী স্ত্রীর মধ্যকার পবিত্র ভালোবাসার বন্ধনে বিচ্ছেদের বিষ ঢুকিয়ে দেওয়া যায়। মানুষের এই কৌতূহল ছিল মূলত তাদের চারিত্রিক পতনের চরম বহিঃপ্রকাশ, কারণ তারা জানত যে এই পথ তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তবুও তারা ক্ষমতার দম্ভী এবং অশুভ বাসনা চরিতার্থ করার লোভে জাদুর এই মরণ নেশায় লিপ্ত হয়েছিল, এবং এর মাধ্যমেই তারা প্রমাণ করেছিল যে যখন কোনো জাতি তাদের নৈতিকতা ও আধ্যাত্মিক শিকড় ভুলে যায়, তখন তারা সবচেয়ে নিকৃষ্ট পথে পা বাড়াতেও দ্বিধা করে না। শয়তানের চক্রান্ত ছিল অত্যন্ত গভীর, কারণ তারা সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের নিচে কিছু জাদুর কিতাব পুঁতে রেখেছিল এবং পরবর্তীতে সেগুলো উদ্ধার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল যে এগুলোই সুলাইমান আলাইহিসসালামের শক্তির উৎস, যার ফলে বাবেলবাসী জাদুকে কেবল একটি শিল্প বা বিজ্ঞান মনে করতে শুরু করেছিল। কিন্তু হারুত ও মারুত এসেছিলেন সেই কুয়াশা পরিষ্কার করতে এবং মানুষকে বোঝাতে যে অলৌকিক ক্ষমতা আর শয়তানি ভেলকিবাজির মধ্যে আসমান জমিন তফাত রয়েছে। বাবেলের সেই গলিগুলোতে যখন জাদুর মন্ত্র উচ্চারিত হতো এবং মানুষ যখন আল্লাহর সার্বভৌমত্বের কথা ভুলে গিয়ে অশুভ শক্তির উপাসনায় মত্ত হয়েছিল, তখন সেই দুই ফেরেশতা কেবল সাক্ষী হিসাবে দাঁড়িয়েছিলেন মানুষের সেই পরীক্ষার, যে পরীক্ষায় অধিকাংশ ব্যাবিলনবাসী
শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল, কারণ তারা দুনিয়ার তুচ্ছ লাভের আশায় চিরস্থায়ী জান্নাতকে বিক্রি করে দিয়েছিল। অনেক লোকগাথা বা ইসরায়েলি বর্ণনায় হারুত ও মারুতকে শাস্তিপ্রাপ্ত ফেরেশতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যারা নাকি কোনো এক কুয়ায় উল্টো হয়ে ঝুলে আছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। কিন্তু কুরআনের বিশুদ্ধ বয়ান এবং ইসলামের সঠিক আকীদা আমাদের শিক্ষা দেয় যে ফেরেশতারা আল্লাহর কোনো অবাধ্যতা করেন না, এবং তারা যা কিছু করেছিলেন তা ছিল সরাসরি আল্লাহর নির্দেশ এবং মানুষের জন্য এক বিরাট পরীক্ষা মাত্র। ব্যাবিলনের জাদুর সেই সূচনা আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মুক্তি কোনো কালো বিদ্যা বা অতিপ্রাকৃত ক্ষমতার মধ্যে নেই, বরং মানুষের মুক্তি নিহিত রয়েছে তার সৎকর্ম, দৃঢ় চরিত্র এবং মহান স্রষ্টার প্রতি অটল আনুগত্যের মাঝে। আর বাবেল নগরীর সেই পতন আমাদের সামনে এক বিশাল শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে যে জ্ঞান যদি নৈতিকতাহীন হয় তবে তা আশীর্বাদের বদলে এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়। হারুত ও মারুত যখন তাদের দায়িত্ব পালন শেষে আবার ঊর্ধ্বলোকে ফিরে গিয়েছিলেন, তখন পেছনে ফেলে গিয়েছিলেন এক ধ্বংসপ্রায় মানবতা, যারা সত্যকে জেনেও মিথ্যার ছায়াতলে আশ্রয় নিয়েছিল। এবং তাদের এই কাহিনী কেবল একটি গল্প নয়, বরং এটি ঈমানের লড়াইয়ের এক জীবন্ত দলিল, যা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করতে থাকবে। সেই সময়ের মানুষরা যদি ফেরেশতাদের সতর্কবাণী মেনে চলত, তবে আজ বাবিলনের নাম জাদুর কেন্দ্র হিসেবে নয়, বরং ঈমানের কেন্দ্র হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকত। কিন্তু তাদের সীমা লঙ্ঘন আর অবাধ্যতা তাদের এমন এক অন্ধকার গর্তে নিক্ষেপ করেছিল যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। সুতরাং বাবেলের এই কাহিনী থেকে আমাদের অনুধাবন করতে হবে যে আল্লাহ মানুষকে যে জ্ঞান দান করেছেন তা যেন কখনও তার অহংকারের কারণ না হয়, এবং আমরা যেন সর্বদা সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল থাকতে পারি, কারণ শয়তান সবসময়ই সুলাইমান আলাইহিসসালামের সময়ের মতো আজও নতুন নতুন রূপে আমাদের বিভ্রান্ত করতে প্রস্তুত রয়েছে। জাদুর সেই কুফুরি প্রভাব আজও পৃথিবীতে নানা ছদ্মবেশে টিকে আছে, যা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়, পরিবারের শান্তি নষ্ট করে এবং মানুষকে শিরকের দিকে ধাবিত করে। কিন্তু একজন মুমিন হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদুকর বা কোনো জাদুই কারো বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না। ব্যাবিলনের সেই বালুকণা আজও সাক্ষী দিচ্ছে যে যারা আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে তারা শেষ পর্যন্ত লাঞ্ছিত ও অপদস্থ হয়। আর হারুত মারুতের সেই সতর্ক বাণী, আমরা তো কেবল এক পরীক্ষা, আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয় যখনই আমরা কোনো অন্যায়ের পথে পা বাড়াতে চাই বা নিষিদ্ধ কোনো কিছুর প্রতি প্রলুব্ধ হই। তাই ইতিহাসের এই মহান কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত নিজেদের আমলকে পরিশুদ্ধ করা এবং শয়তানের সব ধরনের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, যাতে আমরাও সেই ব্যাবিলনবাসীদের মতো পরীক্ষায় ব্যর্থ হয়ে ঈমান না হারাই। হারুত ও মারুতের সেই বিশাল উপাখ্যান আমাদের আধ্যাত্মিক জীবনের এক অমূল্য সম্পদ, যা আমাদের শেখায় যে সত্যের পথ সবসময়ই পিচ্ছিল হতে পারে, কিন্তু সেই পথেই রয়েছে প্রকৃত বিজয়। আর মিথ্যার মায়াজাল যতই আকর্ষণীয় হোক না কেন, তার শেষ পরিণতি হল চিরস্থায়ী অন্ধকার ও ধ্বংস। বাবেলের সেই হারানো গৌরব আর জাদুর সেই বিষাক্ত ছোবল আমাদের সামনে এক বিশাল আয়না ধরেছে, যেখানে আমরা দেখতে পাই যে মানুষের প্রবৃত্তি যদি নিয়ন্ত্রিত না হয় তবে সে ফেরেশতাদের সান্নিধ্য পেয়েও শয়তানের অনুসারী হতে পারে। তাই আমাদের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকা বাঞ্ছনীয়। এই দীর্ঘ কাহিনীটি শেষ করার আগে আমাদের মনে রাখা দরকার যে বাবেলের সেই ঘটনাটি কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং এটি মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে আল্লাহ তাআলা সরাসরি হস্তক্ষেপে মানুষকে ভালো ও মন্দের পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষের মর্যাদা তার তাকওয়ার ওপর নির্ভরশীল, কোনো জাদুবিদ্যার ওপর নয়। হারুত ও মারুতকে পাঠানোর উদ্দেশ্যই ছিল মানুষের ঈমানকে যাচাই করা, এবং যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা সফলকাম হয়েছিল, আর যারা জাদুর মোহে নিজেদের আত্মা বিক্রি করে দিয়েছিল তারা হারিয়ে গিয়েছিল ইতিহাসের অতল গর্ভে। আজ আমরা যখন আধুনিক পৃথিবীর চাকচিক্য আর নানা আধুনিক জাদুর বা প্রযুক্তির মোহে আচ্ছন্ন হই, তখন বাবেলের সেই ধ্বংসস্তূপ আমাদের ফিসফিস করে বলে যায় যে স্রষ্টাকে ভুলে কোনো অর্জনই স্থায়ী হয় না, এবং আল্লাহর আনুগত্য ছাড়া কোনো জ্ঞানই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। তাই আসুন আমরা বাবেলের এই কাহিনী থেকে ঈমানের দৃঢ়তা খুঁজি
এবং নিজেদের জীবনকে এমনভাবে সাজাই যেন কোনো পরীক্ষাতেই আমাদের পদস্খলন না ঘটে, এবং আমরা যেন মহান রবের সন্তুষ্টি নিয়ে তার সামনে দণ্ডায়মান হতে পারি। ব্যাবিলনের সেই আকাশে কি আজও হারুত মারুতের দীর্ঘশ্বাস মিশে আছে, নাকি সেই প্রাচীন ধূলিকণা আমাদের কানে আল্লাহর মহান একত্ববাদের ঘোষণা দিচ্ছে, তা আমরা জানি না। কিন্তু আমরা জানি যে সত্য সব সময়ই মিথ্যার ওপর জয়ী হয়, এবং বাবেলের সেই অন্ধকার অধ্যায় শেষ পর্যন্ত আল্লাহর নূর এবং হেদায়েতের বর্ণনায় পর্যবসিত হয়েছে, যা আমাদের অন্তরের অন্ধকার দূর করতে সক্ষম। জাদুর সেই অভিশপ্ত পথ ত্যাগ করে যারা তাওহিদের শীতল ছায়ায় আশ্রয় নেয়, তারাই মূলত বাবেলের সেই প্রাচীন অভিশাপ থেকে মুক্তি পায় এবং হারুত মারুতের শিক্ষার প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারে, যে জ্ঞানই শক্তি, কিন্তু সেই শক্তি যদি ঈমানের আলোয় আলোকিত না হয়, তবে তা কেবল ধ্বংসেরই নামান্তর। পরিশেষে বাবেল ও হারুত মারুতের এই মহান কাহিনী আমাদের হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস গেঁথে দেয় যে আমরা আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে এসেছি কেবল তার পরীক্ষার সম্মুখীন হতে, এবং আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে সেই মহান সত্তার কাছে, যিনি বাবেলের আকাশে ফেরেশতা পাঠিয়েছিলেন সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিতে, এবং যিনি আজও আমাদের হেদায়েতের পথে ডাকছেন তার কিতাব ও নবীর সুন্নতের মাধ্যমে।